তোমাদের সঙ্গে আমার দেখা হলে আমারই অনেক ব্যাপার। হ্যালো কাছের মানুষজন, কেমন আছেন আপনারা? দেখতে পাচ্ছেন আজকে আমরা বিল্ডারদার বাড়ি চলে এসেছি, বেগুন বাড়ি মণ্ডলপাড়া। এই বেগুন বাড়ি মণ্ডলপাড়া থেকে একদিন সামনে একটা জুমা মসজিদ আছে, 1892 সালে তৈরি হয়েছে। এইখান থেকে টার্ন করে একদম ডাইরেক্টলি ওনাদের বাড়ি চলে আসব আমরা। বিশেষ কোনো দূর না। তো দেখতে পাচ্ছেন সাদা যে রাজপ্রাসাদের মতন বাড়ি আছে, ওটা বিল্ডারদার নিজের বাড়ি। তো সাইডে যে বাড়িটা আছে, এটা আছে একটা ছোট্ট আয়রন ব্রিজ পার করলাম আমরা, আর ওনার বাড়ির সামনে চলে এলাম। ওনার বাড়ির সামনে আমার রায় বন্ধু শিপন বন্ধু দেখতে পাচ্ছেন সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। বিল্ডারদার সামনে বাড়ি, খুব সুন্দর পজিশনে বাড়িটা। ওনার সঙ্গে কথাবার্তা কী ধরনের কথা হলো সবগুলো দেখাবো। দেখতেই পাচ্ছেন আমরা গাড়ি থেকে নেমে আসছি। আর এই দেখেন, এটা পুরনো পোলট্রির দোকান বিল্ডারদার, এখন উনি চালায় না, তবে সবাই মিলে ছবি তুলছে জায়গাটার। চলে এলাম আমরা, সাজু ভাই আমার পেছনে আছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাড়ি, একদম সত্যি খুব সুন্দর বাড়ি। আমরা বেশিক্ষণ ওয়েট না করে একদম ডাইরেক্টলি ভিতরে চলে এলাম বিল্ডারদার সঙ্গে একদম কথা বলতে। আর বিল্ডারদার সঙ্গে সঙ্গে আমাদের হাতে ধরিয়ে দিল একদম জুসের গ্লাস আর মিষ্টি, সিঙ্গাড়া, চা, অনেক কিছু ছিল আর কি। ওনার সঙ্গে হাসি ঠাট্টা থেকে অনেক শুরু করে ওনার এই স্টুডিওর মধ্যে দাদা কাজ করেন, যেগুলো ভয়েস ডাবিং এবং অন্যান্য এডিটিংয়ের কাজগুলো করে উনি। সিলভার প্লে বাটন আছে দাদার কাছে। দাদার যে দেখতেই পাচ্ছেন আমরা আসতে না আসতে সম্পূর্ণ সব কিছু রেডি একদম। প্রথমত জুস, তারপরে মিষ্টি, সিঙ্গাড়া, তারপর চা। আমরা আজকে বিল্ডার দাদার বাড়ি এসেছি। উনার যে আমাদেরকে অতিথি থেকে সম্মান একদম নেক্সট লেভেলের। আমরা খুব 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 খুশি। আর উনি একদম উদার মনের মানুষ, আমাদের সঙ্গে একদম ক্লোজভাবে মিশলো এবং কথাবার্তা সব কিছু হলো। সুমন ভাই, ওই দাদার সঙ্গে দেখা করে কি বলবো, মন দিল সব খুশ। এত সুন্দর তার ব্যবহার দেখে আমার সত্যি আমাদের খুব মন খুশ হয়ে গেছে। এত সুন্দর তার পরিচর্যা, আমাদের দেখাশোনা, খাওয়া দাওয়া সবকিছু যেমন আমরা ভিডিওতে দেখি সেই রকম তার থেকে আরো ভালো লাগলো তার সঙ্গে পার্সোনালি আলাপ হয়ে একদম। আসসালামু আলাইকুম সবাইকে। দেখতেই পাচ্ছেন আমরা আজকে বিল্ডারদার সঙ্গে দেখা করতে এসেছি। উনি যেভাবে আমাদেরকে মানে সম্মান দিল আর কি, আমরা খুব খুব খুশি। ওনার সঙ্গে আমরা আগে থেকে ভেবেছি কি দেখা করব। আমরা প্রায় 12টা নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে, ওনার সঙ্গে ভালোভাবে দেখা হলো। যেভাবে আমাদের মানে অতিথি আপ্যায়ন করলো খুব সুন্দর লাগলো। আর ওনার ভিডিও আমাদের বীরভূম এলাকায় প্রত্যেক ঘরে দেখে। এবং চ্যানেলের নাম আছে শন রহমান, ফেসবুক পেজ শন রহমান। আর ইউটিউবে আছে শন মুরারই। ইউটিউবে শন মুরারই চ্যানেলটার নাম। তো শন মুরারই আর শন রহমান মানে। তো এই পেজটা আর চ্যানেলটা তোমরা অবশ্যই একটু ফলো করবা, আর বেল আইকনটা দাবি রাখবা যাতে তোমাদের সামনে সঙ্গে সঙ্গে ভিডিওটা পৌঁছায়। আর ভাইরা আশা করি ভিডিওগুলো ভালো করে, আমি দেখলাম ভিডিওগুলা অবশ্যই ভালো করে। তোমরা একটু চ্যানেলের ভেতর দিকে যেয়ে ভিডিওগুলো দেখার পরে একটু লাইক, কমেন্ট আর একটা করে শেয়ার অবশ্যই করো। কারণ সবারই আশা থাকে যে ভিডিও করব, মানে সবারই আশা না, যাদের শখ মেটানোর জন্য আশা থাকে সবারই, যে আমি ভিডিও করব, মানুষকে এন্টারটেনমেন্ট করব, আনন্দ দেবো। তো সেই সুযোগটা যেন তোমরা করে দিও আমাদের এই ভাইদেরকে। বীরভূম বাড়ি, অনেক দূর থেকে এসছে, আমাকে খুব ভালোবাসে, আমার খুব ভালো লাগলো। আমার ফ্রেন্ডদের সঙ্গে দেখা হলো। তো আলহামদুলিল্লাহ, তোমরা সবাই দোয়া করবো আমার ফ্রেন্ডদের জন্য, আমার জন্য, আর আমিও যতটা করবো তোমাদের জন্য মন থেকে দোয়া করবো। যে ওনার দেখা পেলাম আমরা, এটাই আমাদের কাছে অনেক ব্যাপার। তোমাদের সঙ্গে আমার দেখা হলে আমারই অনেক ব্যাপার। আমি সবসময় তো বাড়িতে থাকি নাকি সবসময়। যিনারা যতই মুরারই বাসী আছেন, শন মুরারই চ্যানেলটাকে ভিজিট, ইউটিউব পেজে শন মুরারই আর ফেসবুক পেজে আছে আপনার শন রহমান, দুটো চ্যানেলটাকে আমাদের ফলো করবেন অবশ্যই। তো মুরারই গ্রামের নাম না? হ্যাঁ, আমরা তো মুরারই, শন মুরারই চ্যানেলের নাম শন মুরারই, তাই তো? আর ফেসবুক পেজের নাম আবার বলে দিচ্ছি, ফেসবুক শন রহমান। তো পেজটা আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই একটু ফলো করো। তো বন্ধুরা, একদম বিল্ডারদা আমাদের সঙ্গে রেডি হয়ে আমাদের সঙ্গেই যাবে। এখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে যাবে ওনার ক্যামেরাম্যানের কাজ। তবে আমরা বললাম কি দাদা চলেন, আমাদের গাড়িতেই চলেন। এবং দাদা খুব খুশি এবং আমরাও খুব খুশি। দাদা এই যে আমাদের গাড়িতে বসলো এবং দাদা রেডি। আর আমাদের দাদা বললে কি চলো, রাহুলকে তো ফোন করলাম, রাহুলের সঙ্গে দেখা হয়নি,
তো চলো রাহুলের বাড়ি যাই। রাহুলকে ফোন করলো 2-3 বার, রাহুল ঘুমিয়েছিল, সেই কারণে হয়তো ফোনটা রিসিভ করা হয়নি। এবার রাহুলের বাড়ি যাব, আর এখান থেকে দাদা আবার যাবে অনেক দূর ক্যামেরাম্যানের কাছে, ওনাদের টিমমেট আর কি। তো চলে এসেছি আমরা রাহুলের কাছে, দেখতেই পাচ্ছেন রাহুল একদম রাত হয়ে গেছিল, প্রায় এইদিকে 6:30 হয়ে গেছিল। তো এই যে আমাদের সঙ্গে রাহুল ভাই আছে, আমার বিল্ডারদার সঙ্গে ভিডিও বানাই, ওনার সঙ্গেও আমরা কথাবার্তা বললাম এবং খুব খুশি। দাদা পার্সোনালি নিয়ে এলো, মানে ওর সঙ্গে কথা বলছি আমরা আর কি। তো খুব কাছে আর কি, একটু থেকে একটু দূরে ছিলাম, নিয়ে এলো। আর রাহুল দা, আপনি কিছু বলেন। সবাই ভালো আছেন তো? কাদেরকে জিজ্ঞেস করছিস তুই? দর্শক বন্ধু দেখা বলছি, সব ভালো আছে। কাদেরকে জিজ্ঞেস কর আগে, তারপর দর্শককে বলবি। সবাই ভালো আছে তো? আচ্ছা আচ্ছা। দেখো আমগা ভাইরা বীরভূম থেকে দেখা করতে এসছে, আমাদেরকে ভালোবেসে অনেক দূর থেকে 1 ঘন্টা থেকে ট্রাই করছি, ফোন করছে না, ঘুমিয়ে পড়ে আছে। যা ঘুমাইছে, মানে দিন দিন গরু হয়েছে, তাও শুধরাইছে না। তোমরা একটু দোয়া করবে যেন ঘুমটা আর কমে, ঠিক আছে রাহুল ভাই, ঠিক আছে, যেন বডিটা ফিটিং হয়, আর আগামী দিনে যেন একটা ভালো ফুটফুটি বলে আসতে পারে। আর আসল জিনিস আমাদের সঙ্গে আরেকজন এসেছে, রাহুল 1 রাহুল 2। হাসি ঠাট্টা আর অনেক মজার কথা। রাহুল দা কিছু বলে না। কি বলবো, সব তো চাচাই বলে দিল। না না, আরো কিছু ভালো কিছু আমার ঘুম থেকে উঠে এলো, ওখান থেকে প্রায় আপনার 3-4 কিলোমিটার দূরে এই রাহুল ভাইয়ের বাড়ি। আর ওনার একটা ভাতিজা হচ্ছে আর কি, নিজের ছেলে ভাবতাম আমরা। হাসি ঠাট্টা আর মজা করে একদম চলে এলাম আবার বিল্ডারদার সঙ্গে। আমরা চলে যাব বিল্ডারদার যে জায়গাতে আমাদের সঙ্গে যাবে, একটা জায়গা, এই যে চলে এসেছি আমরা। তো ভিডিও কেমন লাগলো প্লিজ জানাবেন, পেজটাকে ফলো করবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।